শেখ হাসিনা ওরকম সে মুখ দিয়ে হরতাল ডাকলো, আমরা শুনলাম না, আমরা মানলাম না হরতাল। যে হরতালে কোনো বাঙালি অংশগ্রহণ করা আর রাজাকারের খেতাব নেওয়া, না শুনেছে রিক্সাওয়ালারা, না শুনেছে বাসওয়ালারা, না শুনেছে সিএনজিওয়ালারা। সে হরতাল ডাকেছে তার মতন। বাঙালি তো হরতাল চায়নি, বাঙালি তো হরতাল বলিনি যে আপনি হরতাল করেন, কি আপনি হরতাল ডাকেন। আমাদের নিজেদের পেটে ভাত নেই, আমরা হরতালে যাই মায়ের খাতে যাবো কেন? এটা একটা গরিব রিক্সাওয়ালার দিকে তাকায় দেখেন, তাদের পেটে নেই ভাত, যদি হরতাল ডেকে তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি নেই। কিছু কিছু নেতা আছে তারা কারাবন্দি আছে, এখন কারাবন্দি থাকে জেলখানার ভিতরে থাকে, তারা কি হরতাল পালন করবে? আর সে আছে দেশের বাইরে, তার কথা মানুষ কিভাবে শুনবে কোন? এখন বর্তমান সরকারের কথা একজন রিক্সাওয়ালা শোনে না, দেশের বাইরে যে এক্স সরকার তার কথা মানুষ শুনবে। বাংলাদেশ তো আর ওই রকম নেই, আগের মতো বাংলাদেশ নাই যে একজন এসে বললো দর ধরে বসলাম। এখন আওয়ামী লীগের সেই চেলাফেলারা নাই, যারা ফুটপাত ভাড়া দিয়ে খাচ্ছিল, রাস্তাঘাট বিভিন্নতা দখল দিয়ে খাচ্ছিল, যে সে হরতাল ডাকা মাত্র সব কিছু বন্ধ করে দিয়ে তারা রাজপথে এসে হরতাল পালন করবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনীতি প্রেক্ষাপটে যদি এখন হরতাল দেওয়া হয়, আমাদের অর্থনৈতিক ক্ষতি, এবং আমরা এই হরতাল কোনো সরকারের তাই আমরা ইস্যু করে মানব না। আমরা সাধারণ মানুষ, আমাদের আগে কর্মজীবনে থাকতে হবে। আমরা হরতালে গেলাম, আমাদের পিঠে একটা বাড়ি পড়লো, আমাদের গায়ে একটা বোমের আঘাত লাগলো, একটা রাবার বুলেট লাগলো, মরলে আমরাই মরব, আর কেউ মরবে না। আমরা শেখ হাসিনা সরকারের কথা শুনে হরতালের মাঠে যাব না, তারেক রহমানের কথা শুনে হরতালের মাঠে যাব না, ডক্টর শফিকুর রহমানের কথা শুনে হরতালের মাঠে যাব না, ডক্টর ইউনূস সাহেবের কথা শুনেও হরতালের মাঠে যাব না। আমরা নিরপেক্ষ একটা বাঙালি, নিরপেক্ষভাবে স্বাধীনভাবে স্বাধীন একটা রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্রে সকল নাগরিক নির্বাচনের সুযোগ সুবিধা পাবে এবং সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে যেন ভোট প্রদান করতে পারে। আমরা ভোট কেন্দ্রে যাব, ব্যালট পেপার দেখব, যাকে মনে চায় তাকে ভোট দেব। এখানে কোনো দল মত নির্বিশেষে আমরা একজন ভোটার। আমাদের ভোটার অধিকার আগে দেন, আমাদের ক্ষুধার অধিকার মিটান। এ না মিটানো পর্যন্ত হরতাল অবরোধ কেউ যদি দেয়, কি এইটা যদি কেউ পালন করে, আমরা তাকে রাজাকার বলে আখ্যায়িত করব। আজকে যে হরতালটা ডাকছিল, এইটা কি আপনি দেখেছি? 15 জানুয়ারির ঘটনা পার হয়ে যাওয়ার পরে বর্তমানে আজকে 18 জানুয়ারি চলছে। 2 জনকে গ্রেপ্তার করা ব্যতীত এখনো পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিচার, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত যে গ্রাফিটি তা পুনর্বহাল এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে,